আমাকে হারাতে পারবেন এমন কোনো বিজেপি নেতা জন্মায়নি। ভোটের ফল নিয়ে থোড়াই কেয়ার ফিরহাদ ভোটার তালিকা সংশোধনের জেরে নিজের বিধানসভা কেন্দ্র থেকে প্রায় 63,730 জনের নাম বাদ পড়তে পারে। কমিশন সূত্রে এমন ইঙ্গিত মিললেও আত্মবিশ্বাসে কোনো ঘাটতি নেই উত্তর কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের। নিজের বিধানসভা কেন্দ্রের একটি কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন বিজেপিকে। ফিরহাদের স্পষ্ট বক্তব্য, নাম বাদ দিলেও তাকে হারানো যাবে না। কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে বিজেপির এমন কোনো নেতা জন্মায়নি যিনি তাকে পরাজিত করতে পারেন। এসআইআর পর্বের শুরুতেই কলকাতা বন্দর এলাকা থেকে বিএলওদের একাংশ অভিযোগ তুলেছিলেন মৃত ভোটারদের নাম জোর করে তালিকাভুক্ত করার চাপ দেওয়া হচ্ছে। সেই সঙ্গে প্রশাসনের হুমকির কথাও উল্লেখ আসে। নিরাপত্তার দাবিতে সরব হন তারা। এই পরিস্থিতিতে এনুমারেশন ফর্ম জমা পড়ার পর কমিশন সূত্রে জানা যায় চৌরঙ্গি ও জোড়াসাঁকোতেও প্রতি 3 জন ভোটারের মধ্যে একজনের নাম বাদ যেতে পারে। পাশাপাশি শহরে আরও 3টি বিধানসভায় প্রতি 5 জনের একজন ভোটারের নাম ছাঁটাইয়ের সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ছবি শাসক দলের পক্ষে মোটেও স্বস্তিদায়ক নয়। তবে এত কিছুর পরেও নিজের অবস্থান নিয়ে অনড় ফিরহাদ। আবারও তার দাবি, কলকাতা বন্দর বিধানসভায় তাকে হারানোর ক্ষমতা বিজেপির কারও নেই। যদিও এই মন্তব্যের পাল্টা দিতে ছাড়েননি রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার কটাক্ষ, সংখ্যালঘু সমাজ থেকে কেউ ফিরহাদকে হারাবেন। বৃহস্পতিবার এনুমারেশন ফর্ম শেষ হয়ে গিয়েছে। কমিশনের তথ্য বলছে মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্রে 159, ভবানীপুর বিধানসভায় মোট ভোটার 2,06,295 জন, যার মধ্যে ফর্ম ডিজিটাইজেশন হয়েছে 1,61,509 জন। কমিশনের তথ্য অনুযায়ী এনুমারেশন পর্ব 87 জনের। আগামী 16 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে পশ্চিমবঙ্গে। সেই তালিকায় কোনো অভিযোগ থাকলে বা ত্রুটি থাকলে কমিশনকে জানাতে হবে। তার ভিত্তিতে হবে শুনানি। তথ্য প্রমাণ যাচাই করে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে কমিশন। তা প্রকাশ করা হবে 2026 সালে 14 ফেব্রুয়ারি।